নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল রাইজানি সায়নের শুভশ্রীতে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা এমন একটা টপিক যেটা প্রত্যেকের সমস্যা। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রত্যেকের সমস্যা। নিশ্চয়ই প্রত্যেকের মাথায়, আমাদের মাথাটা, ব্রেনটাই হচ্ছে বিভিন্ন চিন্তার কারখানা, তাই না? ভালো মন্দ সব রকম চিন্তা আমাদের মাথায় আসে। তার মধ্যে ভালো চিন্তা আসলে তো কথাই নেই, খুবই ভালো। কিন্তু যেটা সমস্যা সেটা হলো আমাদের মাথায় বিভিন্ন খারাপ চিন্তা আসে এবং এই খারাপ চিন্তাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। রাত্রে শোয়ার সময় হয়তো কারোর ক্ষেত্রে এতটাই খারাপ চিন্তা আসে সারা রাত ঘুম হলো না, এবং ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময়ও ঘুমটা তো হলো না, ক্লান্তি থাকলো, বিছানা থেকে নামার সময় তার ওই খারাপ চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে। তো এই খারাপ চিন্তাগুলো কার আসে না বলো তো? কেউ বলতে পারবে না। আমি যদি আমার প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করি কার খারাপ চিন্তা আসে না, কেউ বলতে পারবে না মনের দিক দিয়ে সৎ থেকে যে আমার খারাপ চিন্তা আসে না। প্রত্যেকের লাইফে আসে, কারণ আমাদের ব্রেনে বিভিন্ন চিন্তা সব সময় আসতে থাকে। তার মধ্যে সবটাই ভালো আসবে এমন কোনো কথা নেই, কারণ আমাদের মনে না দুটো জগৎ আছে, একটা সাদা একটা কালো। এই সাদা কালোর মাঝখানে যে ধূসর জায়গাটি আছে, আমি সেই জায়গাটা নিয়ে কাজ করি। সুতরাং ওইখানে অনেক রকম খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। এখন সমস্যা হলো এই খারাপ চিন্তাগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। কেমন করে শেয়ার করব? শেয়ার করলে তো তোমাকে সে খারাপ মনে করবে যে এইরকম খারাপ চিন্তা করে, তুমি ভাবছো, কিন্তু সেও কিন্তু নানান রকম খারাপ চিন্তা করছে। সুতরাং এই খারাপ চিন্তাগুলো বারবার আসে, সেইগুলোকে আমরা কিভাবে নিজের লাইফ থেকে কমিয়ে ফেলবো, এটাই হলো আজকে আমার ভিডিওর টপিক। তাহলে আশা করি তোমাদের আজকের ভিডিওর টপিকটা আমি এখন বোঝাতে পারলাম যে হাউ টু গেট রিড অফ ব্যাড থটস। হাউ টু গেট রিড অফ ব্যাড থটস। প্রথমে আমি একটা কথা বলি যে ব্যাড থটসগুলো কি কি, তারপর তো সেটা কিভাবে আমরা ফেস করব বা কিভাবে এই থটসটাকে নিয়ন্ত্রণে আনবো সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও দুটো পার্ট আছে। প্রথমে হচ্ছে এই খারাপ থটসগুলো কি কি আমি আগে একটু আলোচনা করে নিই, তাহলে দেখবে তোমাদের সঙ্গে মিলে যাবে। প্রথমে কি হয়, আমি ঠিক বেসিক লেভেলে আলোচনা করছি, প্রাইমারি লেভেলে। ব্যাড থটসগুলোর মধ্যে একটা থটস আমি বলি, এরকম হয় না তোমাদের ক্ষেত্রে যে কোনো পুরনো মেমোরি, ওল্ড মেমোরি আমাদের অনেক সময় রিকল করতে হয় বা রিকলিং করতে চলে আসে আমাদের লাইফে, তাই না? ওল্ড মেমোরি আমাদের যখন রিকল করতে করতে বর্তমান জীবনে চলে আসে, তখন সেটা না তোমাকে ইমোশনালি হার্ট করে। কি করে? তো হ্যাঁ করে। নট অনলি ইমোশনালি হার্ট করে, অনেক সময় দেখা যায় সেটা এতটাই দুঃখ পাচ্ছে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে ফিজিক্যালি হার্ট করছে। বা অনেক সময় অনেক লোকে এই ওল্ড মেমোরি রিকলিং করতে করতে একটা খারাপ ডিসিশন, মানে আত্মহত্যার মতো ডিসিশনও নিয়ে ফেলে। তার মানে সে ফিজিক্যালি নিজেকে হার্ট করছে। যেহেতু এটা ইমোশনালি এবং ফিজিক্যালি তোমাকে হার্ট করছে, সুতরাং এটা একটা চরমতম ব্যাড থট, মানে খারাপ চিন্তা। বুঝতে পেরেছ? বোঝাতে পারলাম? আরেক রকমের ব্যাড থট হয়, যেটা হলো যে ঘটনাটা রিয়ালিটিতে ঘটেনি বা ঘটবে না হয়তো, কিন্তু আমরা একটা মানসিক অস্থিরতার কারণে সেই ঘটনাটা কাল্পনিকভাবে নিয়ে মনে করি এটা আমার জীবনে ঘটবে। বিশেষ করে পার্টনার চুজের ক্ষেত্রে বা বিয়ে করার ক্ষেত্রে অনেকেই ইদানিং ম্যারেজ ফোবিয়া হয়েছে। তারা মনে করে ম্যারেজ করলেই বোধহয় ডিভোর্স হয়ে যাবে, পার্টনার আমার কথা শুনবে না, ইত্যাদি নানান রকম ব্যাপার, তোমরা তো জানোই সেটা। তো সেক্ষেত্রে আমরা নানান রকম কাল্পনিক চিন্তা করে ফেলি, এবং সেই যা আদৌ হয়তো ঘটেনি এবং ঘটবে না। আরো অনেক কিছু আছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে একটি স্টুডেন্ট মনে করে সে ফেল করবে, এই ফেল করার চিন্তাতেই সে হয়তো জানা জিনিস ভুল করে এলো। তাহলে এই খারাপ চিন্তাটা কিভাবে ক্ষতি করে, তাহলে বুঝতে পেরেছো? এগুলোকে বলা হয় ব্যাড থট। আরো অনেক কিছু আছে। বেড়াতে যাওয়ার মুহূর্তে, বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে, কেউ মনে করিস যদি প্লেনটা ক্র্যাশ করে, যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, কারণ এগুলো তো আচ্ছা ঘটছেই, ট্রেন অ্যাক্সিডেন্ট, এইরকম ভাবনা চিন্তা ভেবে, বা যেখানে হোটেলে যাবে সেখানে যদি কোনো বিপদ হয়, বেড়াতে গিয়ে যদি কোনো বিপদ হয়, এই ভেবেই সেই বেড়াতে যাওয়ার সিদ্ধান্তটাকেই পোস্টপন বা স্থগিত করে ফেললো। তাহলে আলটিমেটলি ক্ষতিটা কার হলো? তোমার হলো তো।
তো এই ক্ষতিটা হয়তো হতোই না। কত লোক তো বেড়াতে যাচ্ছে সুন্দর করে, কত স্টুডেন্টরা এক্সাম দিয়ে ভালো র্যাঙ্ক করছে। অনেক আছে ইন্টারভিউ দেওয়ার আগে এতটাই তার খারাপ চিন্তা আসছে, সে মনে করছে চাকরি যখন হবেই না তখন কি হবে। চাকরি পেলো, নতুন চাকরি পেলো, সে ভাবছে তার চাকরিটা চলে যাবে, সেই চিন্তাতে সে কাজে ভুল করছে। বেশি ভালো করতে গেলে দেখবে অনেক সময় আমাদের খারাপ হয়ে যায়, কাজে ভুল হয়ে যায়, কোনো একটা জিনিস হারিয়ে যাবে এটা মনে করে আমরা এতটাই যত্নে রাখি যে পরবর্তীকালে প্রয়োজনে সেই জিনিসটা কিন্তু আমরা খুঁজে পাই না। আমার লাইফে তো এটা হয় যে এটা হয়তো হারিয়ে যাবে, এটাকে খুব যত্নে রাখতে হবে, কারণ সেটা আমার খুব পছন্দের জিনিস বা ডকুমেন্টারি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এতটাই যত্ন করে রাখলাম, দরকারের সময় সেটাকে খুঁজে পেতে বেগ পেতে হয়। তখন আমাকে চিন্তা করতে হয় যে আমি কোথায় কোথায় রাখতে পারি। এটা তোমাদের অনেকের জীবনেই ঘটে আমি জানি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এই ব্যাড থটস গুলো কিভাবে আমাদের লাইফকে এফেক্ট করে বুঝতে পারছো তো? এগুলো হচ্ছে ব্যাড থট। এই ব্যাড থটস গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আমি জানি যে আমার মধ্যে ব্যাড থট আসছে, কিন্তু কিভাবে আমি নিয়ন্ত্রণ করব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। রাত্রে ঘুম আসছে না খারাপ খারাপ চিন্তা ভাবনা করে। আরেকটা ব্যাড থট হয় যে কেউ তোমার ক্ষতি করেছে, তুমি কি করছো, তার ক্ষতি করার জন্য একটা চিন্তা ভাবনা তৈরি করছো। এটা কিন্তু একটা ব্যাড থট, কারণ তার ক্ষতি কি হবে না হবে সেটা তো পরের কথা, ওই চিন্তা ভাবনাটাই তোমাকে মানসিকভাবে আঘাত দিচ্ছে, যে যতক্ষণ তার কোনো ক্ষতি না হচ্ছে তোমার যেন মনে শান্তি নেই। তাহলে এই যে মানসিক শান্তিটা নষ্ট করলে, এটাই তো ব্যাড থট, তাই না? যে খারাপ কাজ করেছে সে কিন্তু খুব ভালো আছে, কিন্তু তার ক্ষতি চিন্তা করে তোমার নিজের ক্ষতি হচ্ছে। সুতরাং আমি জাস্ট বেসিক লেভেলে 3 ধরনের ব্যাড থটের কথা বললাম। তো পরবর্তীকালে আমি এটা নিয়ে আরও যদি ভিডিও করি, আমি আরও এটাকে নিয়ে বিশদে বা বিস্তারিত আলোচনায় যাব। আজকে আমার এটা ভিডিওর পার্ট 1, কারণ এটা এমন একটা ভিডিও, এতটা ইম্পর্টেন্ট, এটা একটা ভিডিওতে শেষ করা যায় না বা এত শর্ট টাইমে হয় না। এটার জন্য আমাকে পার্ট 2 বের করতেই হবে। আমি আজকে বেসিক লেভেলে আলোচনা করছি, এটাকে কাজে লাগাও। আমি আবার পরবর্তী ভিডিওতে আসবো এই একই টপিক নিয়ে। আমি খানিকটা কাছাকাছি একটা টপিক নিয়ে খুব সম্প্রতি একটা ভিডিও ছেড়েছি, ওভার থিঙ্কিং কিভাবে আমরা কন্ট্রোল করব, তাই না? তোমরা একটু দেখে নিও। এই ওভার থিঙ্কিং কন্ট্রোল করার উপায়টা অনেকটা ব্যাড থিঙ্কিং কন্ট্রোল করার মতোই। যাই হোক, আমি তো কি কি রকমের ব্যাড থটস হতে পারে আমি সেটা নিয়ে তোমাদেরকে বললাম বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলে। এবার আমি তোমাদের বলবো কিভাবে আমরা ব্যাড থটস গুলোকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, পুরোপুরি ব্যাড থটস তো আমাদের লাইফ থেকে যাবে না, সেটা আমরা জানি, কারণ আমাদের মনটা না সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না। চেষ্টা করি মন নিয়ন্ত্রণ করার অনেক কৌশল আছে, সেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, পরবর্তীকালে আরও ভিডিওতে আসবো। তো মন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না, সেজন্য কিছু কিছু ব্যাড থটস আমাদের লাইফে চলে আসে। তবে যতটা সম্ভব আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি হবে, নিজের মেন্টাল পিস আসবে। আমার তো আলটিমেটলি কি দরকার, মেন্টাল পিস। তোমার মনে শান্তি আনার দায়িত্ব তোমার। আমি তোমাকে হেল্প করতে পারি, পরামর্শ দিতে পারি, শান্তিটা তো তোমাকেই আনতে হবে, তাই না? তো এই ব্যাড থট কন্ট্রোল করার জন্য কি করতে হবে জানো? তোমার মধ্যে যে খারাপ চিন্তাগুলো আসছে না, সেগুলোকে তোমাকে ভুলে গেলে হবে না। তুমি ভাবছো দিদি এটা কি বলছে, হ্যাঁ, তুমি যদি ভাবো না যে আমি এটা ভুলে যাবো, দেখবে বারবার সেটা আসবে। তুমি তোমার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ভুলে যেতে চাও, দেখবে তুমি বারবার তার কথাই ভাবছো। তোমাকে যদি বলা হয় 10 সেকেন্ড তুমি ফোনের কথা ভাববে না, দেখবে 10 সেকেন্ড তুমি ফোনের কথাই ভাবছো। সুতরাং ভুলে যাওয়ার চেষ্টা করে কোনো কিছু ভোলা যায় না। প্র্যাকটিস করে অ্যাটলিস্ট আর যাই হোক, ভুলে যাওয়া যায় না। ভুলে যেতে গেলে অনেক টাইম লাগে এবং সেটার জন্য কিন্তু প্রসেস আছে। আমি সেটা নিয়ে পরে অন্য ভিডিও করব। তো এই ভুলে যাওয়ার চেষ্টাটি করো না, বা খারাপ চিন্তাকে আসতে দেব না, সেটা করলে কিন্তু আরো বেশি খারাপ চিন্তা আসবে। এত এত খারাপ চিন্তা আসবে না, তুমি নিজেকেই কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য যে খারাপ চিন্তাগুলো আসছে, কি কি ধরনের খারাপ চিন্তা হয় আমি অলরেডি তোমাদের বলেছি। তো যে ধরনের খারাপ চিন্তাগুলো আসছে না, তোমাকে ফার্স্টে একটু থার্ড পার্টি হয়ে ওই খারাপ চিন্তাটাকে রিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এটাই আমার টিপ, যে রিয়ালাইজ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে খারাপ চিন্তাটাকে আমাদের রাখতে হবে, যে রিয়ালাইজ করতে হবে যে এটা কতটা যুক্তিযুক্ত,
কতটা ক্ষতিকর। যদি দেখা যায় যে এটা ভীষণই ক্ষতিকর এবং যুক্তিযুক্ত নয়, লেট দেম গো। খারাপ চিন্তাটাকে লেট দেম গো, তাই না? তো এইভাবে যখন কোনো খারাপ চিন্তা আসছে, তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে রিয়ালাইজ করতে হবে। রিয়ালাইজ করার পর তোমাকে ডিসিশন নিতে হবে যে এটা কতটা তোমার লাইফে ক্ষতিকর এবং কতটা যুক্তিযুক্ত। যদি দেখা যায় যে হ্যাঁ এটা যুক্তিযুক্ত, অনেক সময় দেখা যায়, তখন সেটা একরকম। আর যদি দেখা যায় যুক্তিযুক্ত নয়, দেন লেট দ্য ব্যাড থটস গো ফ্রম ইউর লাইফ। তো যে খারাপ চিন্তাগুলো তোমার লাইফে আসছে সেটাকে তোমাকে ফেস করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার টিপ। সেটা হলো তোমাকে ফেস করতে হবে, রিয়ালাইজ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিতে হবে, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এটা নিয়ে তুমি কি করবে। তো যে ব্যাড থটসটা তোমার লাইফে আসছে বা তোমার মনে বারবার আসছে, তোমাকে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে রিয়ালাইজ করে তোমাকে অনেকটা ফিল্টার করার মতো যে এটা খুবই খারাপ চিন্তা, এটাকে লেট দেম গো। তাহলে কি হলো, তোমার মনেও কিন্তু একটা শান্তি এলো যে হ্যাঁ এটা সত্যিই খুব খারাপ চিন্তা ছিল, এটাকে আমাকে লেট দেম গো করতে হবে। এবং লেট দেম গোটা খুব সহজে হয়ে যাবে। একটু করে দেখো না, আজকে থেকে স্টার্ট করো না, করে দেখো, দেখবে সত্যি খারাপ চিন্তাটা চলে গেছে। অন্তত আমি তো এভাবে অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পেরেছি এবং অনেকেই পেরেছেন। সুতরাং খারাপ চিন্তা দূর করার একটাই উপায় হলো, প্রথম তোমাকে সেটাকে ফেস করতে হবে। কখনো এড়িয়ে গেলে হবে না, ইগনোর করা যাবে না, ফেস করতে শিখতে হবে, রিয়ালাইজ করতে হবে, তারপর তোমাকে সেটাকে চিন্তা ভাবনা করে সরিয়ে ফেলতে হবে লাইফ থেকে, লেট দেম গো। তাহলে এই ছিল আজকে আমার ভিডিওর টপিক। আজকে থেকে আশা করি তোমাদের মাথায় যে খারাপ চিন্তাগুলো আসছে সেগুলো দূর করার চেষ্টা করবে, এবং যদি করতে পারো মানসিক শান্তি তোমার আসবে। তোমার মনে মানসিক শান্তি আনার দায়িত্ব আমার। আমি আছি তো তোমাদের জন্য। কমেন্ট বক্সে জানাও কি কি প্রবলেম আছে তোমার লাইফে, আমি তো আছি। যে যেরকম কমেন্ট বক্সে জানাচ্ছে আমি কিন্তু সেই বুঝে ভিডিও বানাচ্ছি। সুতরাং আমি চাই তোমাদের লাইফে যা যা প্রবলেম হয় আমি তোমাদের দিদি, খোলা মনে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আমি ভীষণ হ্যাপি হব, কারণ তোমাদের প্রবলেম সলভিং ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার একটা প্যাশন। হ্যাঁ, এটা প্যাশন। আমি পেশায় স্কুলের দিদিমণি কিন্তু, এবং আমি সাইকোলজিস্টও বটে, কিন্তু আমার এই কাজটা যেটা করছি আমার এটা কিন্তু প্যাশন থেকেই করছি, ভালো লাগা থেকে করছি। এবং খুব ভালো করেই জানো, ভালো লাগা থেকে কোনো মানুষ বা তোমরা যে কাজটি করবে সেই কাজটাকে তোমরা অনেকটা এফোর্ট দিতে পারবে। আমি চেষ্টা করি এখানে এফোর্ট দেওয়ার। তোমাদের লাইফের প্রবলেম সলভ করার দায়িত্ব হলো অন্তত চেষ্টাটুকু করব, আমি এটুকু তোমাদের হলপ করে বলতে পারি। সুতরাং খারাপ চিন্তাকে কিভাবে দূর করব সেটা আজকে আমি মোটামুটি তোমাদের বললাম। আশা করি তোমরা নিজেদের লাইফে এটা কাজে লাগাবে। এবং এইটুকু আমি বলতে পারি, যদি কাজে লাগাও, একদিনে তো কিছু হয় না, একদিনে কোনো কিছুই ঠিক হয় না, কিন্তু সময় লাগে, কিন্তু হয়। এটা জানো তো, ধৈর্য মানুষের সবকিছু তৈরি করে দেয়। মনকে শান্ত করা, খারাপ চিন্তা দূর করা, এই ধরনের ব্যাপারগুলো, রাগ নিয়ন্ত্রণ করা, বিভিন্ন যে মানুষের সমস্যা, এগুলো কিন্তু একটা লং রানিং প্রসেসের মাধ্যমে সমাধান করতে হয়। এর কোনো ডাইরেক্ট টোটকা নেই। আস্তে আস্তে নিজেকে রিকনসিলেট করতে হয়। মাইন্ডের বিভিন্ন অংশ আছে, মাইন্ডের বিভিন্ন পার্টস আছে। এই খারাপ চিন্তা, ব্যাড থটসটাকে কিভাবে আমরা আস্তে আস্তে নিজের লাইফ থেকে সরিয়ে ফেলতে পারবো তার টিপস আজকে আমি কিছু বললাম। পরবর্তীকালে আমি এটা নিয়ে এটা যেহেতু একটা বড় এপিসোড এবং এটা খুব ইম্পর্টেন্ট এপিসোড, সুতরাং এটা একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয়। আমি পার্ট 2 খুব তাড়াতাড়ি আনবো। আজকে প্রথম পার্ট 1 দিয়ে তোমাদের শুরু করলাম। আশা করি তোমরা কাজে লাগাবে, এবং কেমন লাগলো তোমরা ভিডিওটা পুরো দেখবে, বারবার দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে তোমাদের দিদির খুব ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটির নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী, তোমরা প্রত্যেকেই জানো। সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ইউটিউব চ্যানেলে আমাকে দেখো তাহলে তো সেখানে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল প্রেস করে অন করে দেবো, তাহলে তোমাদের মোবাইলে সবসময় যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের স্ক্রিনে চলে আসবে আমার ভিডিওগুলো। আর আমার এই ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রীতে আমার ভিডিও যদি অন্য কোথাও, অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে তোমরা দেখো,
অবশ্যই চলে আসো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমি তো আনছি আবার নতুন ভিডিও নিয়ে। তোমাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। প্রত্যেকটা কমেন্ট বক্সের জন্য আমি ভিডিও রেডি করি, আমার ভালো লাগে করতে। তাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে আসছি, টাটা।